দিনাজপুর জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং দিনাজপুর ২ আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর বাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উল্লেখ করেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে পূর্বেও বাধা দেওয়া হয়েছে, এখনো বাধা দেওয়া হচ্ছে। এই বাধা লঙ্ঘন করে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ। ফ্যাসিস্ট হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব নিয়ে দেশের মানুষের ওপর সীমাহীন নির্যাতন চালিয়েছে। আয়নাঘর বানিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলার মানুষ তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, যার ফলশ্রুতিতে ২০২৪ সালের এই ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার সমূলে দেশ ছেড়ে পলায়ন করেছে। এই অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের একটাই দাবি, তা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন। কম সংস্কার বেশি সংস্কার, এই কথা বলে বাংলাদেশের নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। দিনাজপুরের বোচাগঞ্জ ৩১ মে শনিবার শিক্ষক কর্মচারী ঐক্য জোট বোচাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বিকাল ৪টায় প্রাথমিক শিক্ষক কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন হল রুমে শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ এর সভাপতিত্বে এবং আহ্বায়ক মোহাম্মদ মাজিদুর রহমান পাপ্পু এর সঞ্চালনায়, এছাড়াও সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাহমুদুল হাসান, দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তোফাজুল হোসেন তোফা, ৩ নং মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, উপজেলা যুব দলের আহ্বায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব রায়হান রুবেল, পৌর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মশিউর রহমান, ডিএফ দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর ইসলাম, রামপুর কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন সরকার, আটগাঁও মাদ্রাসা সুপার আনোয়ার পারভেজ, ৫ নং ছাতইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, ১ নং নাফানগর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ডালিম সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দীর্ঘ ১৭ বছর আমরা পেশাজীবীরা চেষ্টা করেছি বিভিন্নভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার জন্য। এই দীর্ঘ ১৭ বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই। তারা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, অনেক ক্ষেত্রে আমাদের উপর নির্মম অত্যাচার করে, নির্যাতন করে, আইনা ঘর বানিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষ তাদের এই অন্যায় অত্যাচার ফুঁসে উঠে চুষ্টা কাটে এই হায়নার সরকারকে, হাসিনার সরকারকে সবলভাবে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে। বন্ধুরা আমার, শিক্ষক সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে, এটা একটি বিএনপি কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। বন্ধুরা আমার, যারা আজকে শিক্ষক সমাজ আছে, আমাদের উচিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, জিয়াউর রহমানের সবকিছু দর্শন আমাদেরকে প্রচার করা, পালন করা, সবকিছু করা দরকার। এই কারণে এই বেসরকারি শিক্ষক সমাজ এক সময় ৫০০ টাকার বেতন পাইতেন এবং সেই টাকা দিয়ে আসতো পোস্ট অফিসের মাধ্যমে ৩ মাস পর পর। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে আমাদেরকে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত করে 50% বেতন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দিয়ে গেছেন। বন্ধুরা আমার, তখন থেকে এই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা আমরা গর্ববোধ করি, আমরা জাতীয় পর্যায়ে এসেছি এবং সম্মানের সাথে চাকরি করতে পারছি। আমার বেতন খালেদা জিয়া বলছে, আপনারা শুনেছেন রেডিও টেলিভিশনে, উনি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে উনি বাড়ি দিয়ে বলছেন, বাংলাদেশের গণতন্ত্রকে পূর্বেও বাধা দেওয়া হয়েছে, এখনো বাধা দেওয়া হচ্ছে। এই বাধা লঙ্ঘন করে বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকীর শপথ। বন্ধুরা আমার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে দাবি, সেই দাবি হচ্ছে অনতিবিলম্বে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আপনারা একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। কম সংস্কার বেশি সংস্কার এই কথা বলে
বাংলাদেশের নির্বাচনকে দীর্ঘায়িত করা যাবে না। 17 বছর ধরে আমরা যখন বিভিন্ন রকম প্রোগ্রাম করছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই কথাটা উচ্চারণ করতে পারছিলাম না। শিক্ষকরাই কিন্তু একটা জাতিকে পথ দেখায়। আমি আগেও বলেছি, আমরা অনেক কিছু করতে পারি, আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। কার নেতৃত্ব করবে? একটা জাতিকে পথ দেখায় একজন নেতা, একটা রাষ্ট্রকে পথ দেখায় একজন নেতা। নেতা ছাড়া কিন্তু জাতি কিন্তু এই শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চিত মৃত্যু জেনেও চট্টগ্রাম কেন্দ্র থেকে 26শে মার্চ 1971 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বয়স তখন 4 বছর। 4 বছরের শিশু সন্তানকে বাড়ি রেখে, স্ত্রীকে বাড়ি রেখে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে 9টি মাস বাড়ির বাইরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আমি বলতে চাই, নজরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা তার পিছনে আছি। হল হবে না, আমাদের জন্য এই ধরনের প্রোগ্রাম যেন আমাদের গণমাধ্যমে করতে হয়। যে বদরুল বিজনের যে আসন, এই আসনে মনোনয়ন পেয়েছিলেন দুজন, একজন বিরাজ চৌধুরী, একজন অধ্যাপক মঞ্জুর ইসলাম।